জয়নুল আবেদিন শিশির, এই প্রসঙ্গে আপনার অভিজ্ঞতাটা কিরকম আসলে জ্বালানি তেল নিয়ে? আমরা যদি এই জায়গায় একটুখানি আসি। দেখেন, জ্বালানি তেল নিয়ে সরকার বারবার জনগণের সাথে অনেক কিছু লুকানোর চেষ্টা করছে। তারা একটা বৈশ্বিক সংকটকে তারা সুন্দরভাবে ব্যবস্থাপনা না করে এমনভাবে কথা বলছে, এটা অব্যবস্থাপনা তাদেরকে দিকে ধাবিত করছে, নিজেরাও ডুবছে, জনগণকে ডুবাচ্ছে। তারা বলছে দেশে জ্বালানি কোনো সংকট নাই। তো জ্বালানি যদি সংকট না থাকে তাহলে ইস্টার্ন রিফাইনারি 2 মাস ধরে বন্ধ কেন? একটা মাত্র আমাদের তেল শোধনাগার, সেটা 2 মাস ধরে বন্ধ, এবং নিউজে আসছে সেটা হচ্ছে তেল না থাকার কারণে আস্তে আস্তে বন্ধ হয়েছে, 2 মাস ধরে বন্ধ। দ্বিতীয় হচ্ছে, আপনি বললেন দেশের তেলের কোনো সংকট নাই, দাম বাড়বে না, কোনো কিছু ঠিক না। আপনি হুট করে দাম বাড়াই দিলেন, এখন সবকিছুর দাম বাড়াই দিলেন অপ্রস্তুত রেখে সবাইকে। দাম বাড়াই দিলেন, এমনভাবে দাম বাড়াইছেন, এলপিজির দাম এখন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ এলপিজির দাম। এর থেকে একটু বেশি হচ্ছে শ্রীলঙ্কায়। ভারত পাকিস্তানে এলপিজির দাম আরো কম। এটা গণমাধ্যমের রিপোর্ট। এটা তো আপনারা বললেন সংকট নাই, দাম বাড়াইলেন, তারপর হচ্ছে ইস্টার্ন রিফাইনারি বন্ধ, এগুলো ব্যাখ্যা দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, প্রধানমন্ত্রী পরশুদিন বলে 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, ওনারা 30% নবায়নযোগ্য জ্বালানি করবেন। অথচ আমরা দেখি শুধু হচ্ছে কমিশন খাওয়ার জন্য আর সিন্ডিকেট টিকে রাখার জন্য বিকল্প যে নবায়নযোগ্য জ্বালানির দিকে সরকার কোনো উদ্যোগে নাই। এখন পর্যন্ত 1200 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি করতে পারে নাই, বিগত সরকারও পারে নাই, এই 54 বছরের সরকারই পারে নাই বাংলাদেশে। অথচ আমরা জানি আমাদের স্কুলে কর্মঘণ্টাগুলো কমে দেওয়া হচ্ছে, সরকারি অফিস আদালতের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হচ্ছে। যদি সরকারি অফিস আদালতের ছাদে যদি আমরা রিনিউয়েবল এনার্জি সোলার প্যানেল করি, ইনস্ট্যান্ট আমাদের 5-7 হাজার মেগাওয়াট আমরা বিদ্যুৎ পাই। আপনার বর্তমানে বিদ্যুতের চাহিদা হচ্ছে 14 থেকে 16 হাজার মেগাওয়াট। আপনি যদি এখান থেকে যদি পুরোটা আমরা রিনিউয়েবল করতে পারবো, এটা বিশ্বাস করি না এত তাড়াতাড়ি, কিন্তু আমি চেষ্টাটা তো করতে পারবো। এই যে স্কুলগুলো বন্ধ করে দিলেন, বন্ধ না করে যদি এখন যদি এদেরকে রিনিউয়েবল এনার্জির দিকে নিয়ে নিতেন, যাবে না। কারণ রিনিউয়েবল এনার্জির খরচ একবারে হয়ে যায়, এখান থেকে বারবার ওই যে ডিজেল, তেল, পেট্রোল, অক্টেনের মতন কমিশন খাওয়া যায় না। এই জন্য ওই ব্যবস্থাটা টিকে রাখবে। স্কুল কলেজ এখন 3 দিন তো বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে, যে 3 দিন বন্ধ থাকবে। তো এখন আপনি বিকল্প জ্বালানি যদি আপনার দিকে না যান, আপনি শুধু ডিজেলের উপরে থাকবেন। এখন কি আপনি পারছেন ডিজেল দিয়ে কৃষকদের শেষ ব্যবস্থা সমাধান করতে? পারেন নাই তো। কিন্তু এই ডিজেল ছাড়াও তো আপনি রিনিউয়েবল এনার্জি দিয়ে পারতেন, এবং কিছু জায়গায় সেটা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানেরও বিষয়। এখন আপনি শুরুটা করেন না কেন? দীর্ঘমেয়াদী বিষয়। আপনি কি মনে করছেন এটা আসলে একটা সরকার আপনি কি মনে করছেন আপনি এটা রাতারাতি আপনার মুখের কথা সমাধান হবে? আমরা তো মনে করি না। কিন্তু আপনার তো এখানে সাস্টেনেবল কোনো এখানে পলিসি নাই। আপনি আজকে থেকে শুরু করেন না, দেশের জনগণ ধৈর্য ধরবে। হ্যাঁ, সরকার রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছে, 5-7 হাজার মেগাওয়াট আমাদের যোগান দিবে। যদি এটা যোগান দিতেন তাহলে তেলের উপরে, পেট্রোলের উপরে, ডিজেলের উপরে চাপটা কমতো না। আজকে দেখেন, ডিজেল না থাকার কারণে আমাদের শেষ ব্যবস্থা ব্যাহত হচ্ছে, খাদ্য ঘাটতি হবে বাংলাদেশে। আপনার গ্যাসের কারণে আমরা সার উৎপাদন করতে পারতেছি না, এই সার না দেওয়ার কারণে কৃষকরা সার পাচ্ছে না, সেখানেও খাদ্য ঘাটতি হবে। খাদ্য ঘাটতি হলে দ্রব্যমূল্যের সমস্ত জিনিসের দাম দেখেন আপনি কীভাবে বাড়বে। এই যে সরকারের শুধু মুখরোচক গল্প বলে, ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, এই কার্ড, সেই কার্ড, এখন তো মনে হচ্ছে কার্ড রাখার জন্য সামনে ঝুড়ি কিনতে হবে একটা, এমন পরিমাণ কার্ড দিচ্ছি। আপনি কৃষকের এই ফ্যামিলি কার্ড দিয়ে 3,000 টাকা দিবেন, আপনার কৃষকরা কি বাংলাদেশে 3,000 টাকা দিয়ে আপনি কৃষকের সমস্যার সমাধান করতে পারবেন? কৃষকদের জন্য দরকার খোলা বাজারে আগের ব্যবস্থাপনার পর্যাপ্ত সার। কৃষক কার্ডগুলো কিভাবে কাজ করবে? আপনি ডিজেল দিচ্ছেন না, সার দিচ্ছেন না, কৃষকের একটা কার্ড ধরাই দিচ্ছেন। ডিজেল সার কি সব বন্ধ হয়ে গেছে নাকি? পর্যাপ্ত বাজারে সারের চাহিদা সার দিচ্ছে না। আপনি কি সার দিচ্ছেন? আপনি দেখেন না এখন তো সার কমাই দেন। সারের সংকট কিন্তু নাই, সার দিচ্ছেন না। আপনি ডিজেলটা ঠিক মতো দিচ্ছেন না তো, আপনি কি করছেন? শুধু কার্ডের লোভ দেখাচ্ছেন কৃষকের। এখন এগুলো বলে কি আপনি খাদ্য ঘাটতি বা আমাদের উৎপাদন বাড়াতে পারবেন না তো। আপনি এগুলো বলতেছেন, এই পলিসি আপনার ফেল করবে। কিছুদিন পর আপনার এই কার্ড মানুষের কাছে দিতে গেলে মানুষ উল্লাহ আপনার ধাওয়া করবে যে এই কার্ড আপনার দরকার নাই,